আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন উজানি মাহফিলের বাজারে অবস্থান করছি। আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে উজানি মাহফিলের বাজারের একাংশ। আসলে বাজার হচ্ছে অনেক বড়, যেটা একটা ভিডিওতে আসলে ধারণ করা প্রায় অসম্ভব। কারণ অনেক অনেক কিছু আসলে এই মাহফিলের বাজারে আসলে উঠেছে। গল্লির আসলে কোনো শেষ নেই। তারপর চেষ্টা করব যে যতটুকু সম্ভব কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি খাবারের হোটেলের সামনে। আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল গরু। আসলে এই গরুটা এই হোটেলের জন্য জবাই করা হবে, আজকে রাতেই জবাই করা হবে। এখানে রয়েছে খাবারের হোটেল। যদিও মাহফিল কর্তৃক নির্ধারিত হোটেল রয়েছে, ওইখানে টিকিট কেটে তারপর এখানে খাওয়ার ব্যবস্থা আছে। বাট ওই মাহফিলের বাজারের বাহিরের অংশে, অর্থাৎ বাজারের যে সাইডে হচ্ছে আপনার এই যে খাবারের দোকান রয়েছে, এখানে হোটেলে আলাদা হোটেল ব্যবস্থা করা হয়েছে। তো এটা হচ্ছে অনেক বড় বড় আসলে খাবারের হোটেল। মাহফিলে যে পরিমাণ মানুষ আসলে আসে, যখন এই যে আগামীকাল তো শুক্রবার জুমার দিন, এবং আজকে বৃহস্পতিবার রাতের বেলা যেই ভিড় হবে আসলে, তখন তো এখানে এই হোটেলে আসলে জায়গা দেয় অসম্ভব হয়ে যায়। আমি এখন যে মুহূর্তে আছি, এখন কিছুটা হচ্ছে ফাঁকা দেখা যাচ্ছে। কিন্তু এই গল্লিগুলো আসলে হাঁটার মতো পরিস্থিতিও থাকে না একটা সময়। তো আমরা এখন এখানে এসেছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম, দই হইতে আসলে অনেক কিছুই পাওয়া যায়, যেটা আপনারা আসলে বলতে হবে না, ভিডিও দেখলে হয়তো বুঝে যাবেন। তারপরে আমরা চেষ্টা করছি বিভিন্ন গলিতে, বিভিন্ন গলিগুলোতে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে বগুড়ার ঐতিহ্যবাহী বগুড়ার দই আসলে পাওয়া যাচ্ছে, আপনারা সাইনবোর্ডেই দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের আসলে অনেক আইটেম, যেটা বলে শেষ করা যাবে না। তারপরেও কোটি, বিভিন্ন ধরনের সুন্দর এবং সাইজের, বাচ্চাদের হইতে বড়দের সকল ধরনের মালামাল, পোশাক সবকিছু পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাগের, বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায়। আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, যদিও সবটুকু আসলে দেখানো সম্ভব না। আমরা এখন যে গলিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাপ, বেল্ট, বাচ্চাদের খেলার জন্য ব্যাট বলের আইটেম। এই পাশটাতে আছে মোবাইলের অ্যাক্সেসরিজ। তারপরে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মোবাইলের যাবতীয় অংশ, চশমা, ঘড়ি, ক্যাপ, সবকিছু এখানে আসলে মোটামুটি কম দামের মধ্যেই পাওয়া যায়। যদিও আপনারা একটু মূলামূলি করে, দরদাম করে কিনতে হবে, যদিও অনেক বেশি দাম প্রথমত চাইবে, বাট আপনি অনেক কম দাম বলে কিন্তু আসলে মূলামূলি করে কিনতে হবে। অ্যাকচুয়ালি নিউ মার্কেট গুলিস্তান যেভাবে আপনারা কখনো কিনেছেন কিনা জানি না, ঠিক ওই 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 ওইটার মতোই হচ্ছে এখানে আপনি দামাদামি করবেন। আমরা এখন যে দিকটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই গলিতে শুধু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কামারের যে লোহা দিয়ে তৈরি করা হয় দা, তারপরে কাঠ দিয়ে পিঠা বানানোর যে বলা হয়, বেলুন হইতে সবকিছু, দা, কুড়াল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আম, বিভিন্ন ধরনের কি হাম্বল দিস্তা, তারপরে আরো অনেক কিছু, যেগুলোর নাম হয়তো আমি সবগুলো বলতে পারবো না, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে এখানে কমের মধ্যে, মানে কম দামের মধ্যে অনেক কিছু আসলে পাওয়া যায়। আসলে উজানির এই মাহফিলের বাজারে এমন কিছু নেই যেটা আসলে বলা মুশকিল। তারপরেও বলে শেষ করা যাবে না। এই যে এই দিকগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একটা নয়, অনেকগুলোই দোকান, আপনি চাইলে অনেক কিছু দামাদামি করেও কিনতে পারবেন।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম, সন্দেশ, চকলেট, এখানে রয়েছে আচার, এই দিকটাতেও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় এবং আচার হইতে আসলে এগুলো বাচ্চাদের খাবারই বলা যায়। এই দিকটাতে আছে দই, চাইলে এখানে বাসায় নেওয়া যাবে, এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে। এই দিকটাতে আছে আখের গুড়, খেজুরের রস, মধু, সবকিছুই আছে। আমরা এখন এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয়, অর্থাৎ এখানে রয়েছে আচার, বাহারি রকমের আচার। আসলে কত আইটেমের আচার বলে শেষ করা যাবে না। এই দিকটাতে হচ্ছে ফলের মার্কেট, একদম আসলে পুরা ফুলফিল দোকান, দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে গ্রাম্য মাহফিলের বাজার, তো ফল একদম পরিপূর্ণ। কিছুটা স্থানীয় মার্কেট থেকে কিছুটা অনেকটাই কমে এখানে কিনতে পাওয়া যায়, যদিও প্রথম প্রথম একটু দাম বেশি চাইবে। মাহফিলের শেষ দিন কিংবা শেষ মুহূর্তে তারা হচ্ছে অনেক কমে আসলে এই ফলগুলো দিয়ে দেয়, তখন হয়তো অনেকে কিনতে চায়। প্রথম প্রথম হয়তো অনেকে একটু দাম বেশি বলাতে কিনে না। তারপরেও এই যে এতগুলো দোকান, কিন্তু একদম সবকিছু কিন্তু বিক্রি হয়ে যাবে। এই দিকটা তো আরো একটা আচারের দোকান চোখে পড়লো, আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কতটুকু আসলে বোঝা যাচ্ছে জানি না, আমি আসলে এতগুলোর নামও বলতে পারবো না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক রকমের আচার এখানে। এই দিকটাতে রয়েছে অনেক কিছু, যেটা মিষ্টি জাতীয় বেশিরভাগ, অনেক আইটেম, মুরালি, বাদাম, তারপর হচ্ছে চমচম বলা হয়, অর্থাৎ মিষ্টি জাতীয় চিনি এবং আটার সংমিশ্রণে তৈরি করা নানা রকম এখানে খাবার আপনারা এখানে পাবেন। একদম আসলে ওরা পাইকারি রেটে দিচ্ছে, অনেকগুলো বড় বড় দোকান এখানে বসেছে। এই পুরো গলিগুলো এই শুধু এই আইটেমের খাবারগুলোই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকটাতে রয়েছে ফুচকার দোকান। আসলে ফুচকা তো অনেকেই হয়তো পছন্দ করে, বেশিরভাগ মানুষই হয়তো ফুচকা পছন্দ করে। তো এখানে আমারও ফুচকা খেতে ইচ্ছা করলো, কিন্তু আসলে অনেক দোকানে বসে অনেক সময় লেগে যাবে, তাই আমি পার্সেল নিয়ে নিয়েছি। অনেকগুলো ফুচকার দোকান এখানে আসলে রয়েছে, কিন্তু মানুষের ভিড় এখন কিছুটা কম হলেও রাতে কিংবা আগামীকাল আসলে এই গলিগুলো দিয়ে একদম হাঁটাই যাবে না, ভিতরে তো বসা দূরে থাক। মানে দোকানদাররা এক একজনের গলা পর্যন্ত ভেঙে যায়, কথা বলতে পারে না কাস্টমারদের সাথে। এই এত বিক্রি করতে করতে কাস্টমারের ভিড়, দোকানদারের কথা বলা, সবকিছু মিলে আসলে একটা উৎসব মুখর পরিবেশ। মানে ওরাও খুব আনন্দে থাকে, কষ্টটা অনুভূত হয় না, কারণ অনুভব হয় না কষ্টটা, কারণ হচ্ছে মানে বিক্রিটার যে আনন্দ, মানুষের যখন উপচে পড়া ভিড়, মানে কোনো কিছুই থাকে না লাস্ট পর্যন্ত। আসলে এই যে এতগুলো যে পর্যন্ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম, মানে বেশিরভাগই বিক্রি হয়ে যায়। মানে কোনো আইটেম হয়তো সামান্য কিছু পরিমাণ বাকি থাকে, কিন্তু আসলে কোনো কিছুই বেশিরভাগই বিক্রি হয়ে যায়।
আরে ভাই বন্ধ কর, ভালো লাগতেছে না। এই দিকটা হচ্ছে শীতের কম্বল, অর্থাৎ বাংলা কম্বল, চায়না কম্বল কিংবা কোরিয়ান কম্বল, সব ধরনের কম্বল এখানে পাওয়া যায়। আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আহ, স- তাকে তাকে সাজানো রয়েছে এই কম্বলগুলো। দেখতে অনেকটাই সুন্দর, তবে অরিজিনাল কম্বলটা পেতে হলে আপনাকে তাদেরকে বলতে হবে যে কোরিয়ান কিংবা ব্র্যান্ডের যে কম্বলগুলো তাদেরকে বাইর করতে হবে, এবং আপনাকে ওই জিনিসটা চিনতে হবে। অনেকে হয়তো চিনে না, কিন্তু পরে বাংলা কিংবা সাধারণ কম্বল আসলে কিনে নিয়ে আসে। অনেক হয়তো প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। বাট এই দিকটাতে রয়েছে জুতার দোকান। বিভিন্ন ধরনের জুতা, যদিও এগুলো আসলে বেশিরভাগই হচ্ছে অতটা মানসম্মত না, মোটামুটি লেভেলের আর কি। এই জুতাগুলো আসলে, কারণ এখানে মাহফিলে এসে সবাই তো মোলামুলি করবে, তাই না? তো এই জন্য তারা কি করে, মানে বেশি দামি জুতাগুলো এখানে বিক্রি করে না তারা। কম দামের জুতাগুলো এখানে বেশিরভাগ আনে। মানুষও আসলে মোলামুলি করে, কম দামের মধ্যে কিনতে চাইবে, সেই জন্য আর কি। দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের আইটেম, বাচ্চাদের জিন্স প্যান্ট। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সাজানো রয়েছে। আমরা আসলে আহ, পুরো মাহফিলের বাজারটা হেঁটে আমরা শেষ করতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। তারপরও চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু অংশ দেখানোর জন্য। এই দিকটাতে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি এবং পায়জামাও রয়েছে। এদিকে রয়েছে বাচ্চাদের শীতের কাপড়, বিভিন্ন শীতের চাদর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের আসলে শীতের চাদর রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিছানা চাদর এবং শীতের চাদরও রয়েছে। আসলে যেহেতু মাহফিলের আজকে প্রথম দিন এবং যেহেতু দুপুরের দিকে আমরা এখানে এসেছি, তো এই মুহূর্তে মানুষের ভিড় তেমন চোখে পড়ছে না, বাট কমই মনে হচ্ছে। কিন্তু বিকাল কিংবা রাত হতে হতে কিংবা আগামীকাল এই গলিগুলো একদম পরিপূর্ণ থাকবে মানুষের চলাচলে। এদিকে দোকানদার কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের বিছানা চাদর দেখাচ্ছে, সুন্দর সুন্দর ডিজাইনের চাদর। আমরা এই দেখতে দেখতে এই দিকটাতে মাহফিলের বাজারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তারপরও মাহফিলের আসলে গলি শেষ হচ্ছে না, একের পর এক গলি রয়ে যাচ্ছে। আমরা হয়তো সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, আপনাদেরকে চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর জন্য। তারপর অনেক কিছু রয়ে গেছে যেগুলো হয়তো আমি আগেও বলেছি যে পুরো ভিডিওতে দেখানো একেবারেই অসম্ভব। চেষ্টা করবো যদি অন্য কোনো ভিডিওতে আবার দেখানোর জন্য। এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের সোয়েটার, শীতের কাপড় কিংবা বাচ্চাদেরও সোয়েটার। আহ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হুডি। এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের হিজাব, তারপরে হচ্ছে বোরকার পার্ট যেটাকে বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের হিজাবও রয়েছে এখানে। এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, মিষ্টি জাতীয় কিংবা চকলেট, সন্দেশ, সবকিছু এখানে পাওয়া যায়। সামনে আরো অনেক হিজাবের দোকান রয়েছে। এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের সম্ভবত পিঠার দোকান, হ্যাঁ পিঠার দোকান।
বিভিন্ন ধরনের ডিজাইনের পিঠা এখানে আসলে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু দেখতে। আহ, চাইলে কেউ কিনে বাসায় নিয়ে যেতে পারবে, এখানে দাঁড়িয়ে খেতেও পারবে। বিভিন্ন ধরনের বিভিন্ন আসলে ডিজাইনের পিঠা এখানে রয়েছে। আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ দিকে চলে এসেছি। আহ, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু অংশ দেখানোর জন্য, তারপরে আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি। চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে দেখার জন্য। কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।